দীক্ষা অ্যাপস এবং নিষ্ঠা যে ট্রেনিং সেটি সম্পর্কে আপনারা সকলেই কম বেশি অবগত। আমার আগের দুটো ভিডিও ছিল, একটি ছিল অ্যাপস সংক্রান্ত বিষয়ে আর একটি ছিল কোর্স সংক্রান্ত বিষয়। তো যারা এখনও দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করব যে পুরনো ভিডিওগুলো দেখে নিন, তাহলে বুঝতে পারবেন যে অ্যাপস ইনস্টলেশন থেকে শুরু করে যাবতীয় প্রসেস যেমন থাকছে, তার পাশাপাশি আইসিডিএস মানে অঙ্গনওয়াড়ি, প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলের শিক্ষকরা ঠিক কারা কোন কোর্সটি করবেন বা কোন কোর্সটি করা উচিত এবং বছরে ঠিক কত ঘন্টার কোর্স করতে হবে সেগুলো কিন্তু আমি স্পষ্টতই উল্লেখ করেছি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও বুঝতে পারছেন না তারা আমার আগের ভিডিওগুলো একটু প্লেলিস্ট থেকে দেখে নেবেন, আর না হলে রিকোয়েস্ট করবেন, আমি কিন্তু লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করে দেব। দেখুন, আজকে মূলত যে ভিডিওটা আমি করেছি সেটা হচ্ছে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেক শিক্ষক শিক্ষিকারা। তো তারা কিন্তু কমেন্টে নানা রকম প্রশ্ন করছেন। তো আজকে সামগ্রিক যে দীক্ষার যে অ্যাপসের মাধ্যমে যে নিষ্ঠার যে কোর্সগুলো আছে সেই কোর্স রিলেটেড কিছু প্রাসঙ্গিক কিছু বিষয়, কিছু প্রশ্ন, তার উত্তর, এবং আমি লাইভ একদম আপনাদের সামনে সেই প্রশ্নের উত্তর কিন্তু অফিসিয়াল অ্যাপস থেকে কিন্তু দেখিয়ে দেবো। তো আপনাদের মনে হচ্ছে যে এখানে মূলত কোন কোন প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে। দেখুন, প্রথমে হচ্ছে অ্যাপসের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আমি দেখিয়ে দেবো, মূলত যেটা কোর্সের যে অ্যাপস দীক্ষা কোর্সের মানে নিষ্ঠার, তো সেগুলো আমি দেখিয়ে দেবো। তারই পাশাপাশি যে এখান থেকে সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন, তার পাশাপাশি সার্টিফিকেটের নাম কিভাবে চেঞ্জ করবেন একদম লাইভ দেখিয়ে দেবো। তারই পাশাপাশি অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ইন্টারনেট কানেকশানে হয়তো ডিস্টার্ব করছে, তো আপনি সেটাকে ডাউনলোড করে পরবর্তী সময়ে আপনার সুবিধা মতো অফলাইন মোডে সেই ভিডিওগুলোকে দেখে কিভাবে কোর্সটা কমপ্লিট করতে পারবেন তার ট্রিক্সও কিন্তু আমি দেখিয়ে দেবো। এর পরেও যদি আপনাদের কিছু জানার থাকে আপনাদের কাছে রিকোয়েস্ট কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন, প্রথমে আমি যেটি বলি সেটি হচ্ছে যে এই যে অ্যাপস, সেই অ্যাপসটি দেখুন আমি আপনাদের সামনে একদম হোম পেজটি ওপেন করেছি। তো হোম পেজ ওপেন করার সাথে সাথে টোটাল কিন্তু এই রকম যে একটা যে আপনার হোম পেজের যেটা ফ্রন্ট পেজটা যেটা থাকবে সেটা কিন্তু দেখাবে। তারপরে দেখুন 3 ডট অপশানটা আছে। 3 ডট অপশানটা থাকার সাথে সাথে কিন্তু দেখুন এখানে অনেকগুলি অপশান চলে আসছে। এই দীক্ষা কোর্সের আন্ডারে প্রথমে হোম, মাই লার্নিংস। দেখুন, মাই লার্নিংসে যখন যাবেন তখন কিন্তু আপনার যে সমস্ত কোর্সগুলো আপনি এনরোল করে রাখবেন সেগুলো কিন্তু দেখাবে এবং টোটাল স্ট্যাটাসটা দেখাবে। দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে দেখুন এখানে দুটো ক্যাটাগরি আছে, একটা অনগোয়িং কোর্সেস, একটা ফিনিশড কোর্সেস। তো আমার এখন অনগোয়িং যেগুলো চলছে দেখুন এগুলো দেখাচ্ছে, এগুলো আমার অনগোয়িং চলছে, এখনও আমি কমপ্লিট করতে পারিনি। আর ফিনিশডের মধ্যে দেখুন এগুলো আমি কিন্তু কমপ্লিট করে ফেলেছি এবং সার্টিফিকেট ডাউনলোড করে ফেলেছি। তো এগুলো কিন্তু ফিনিশড কোর্সেসের মধ্যে দেখাচ্ছে। তো মাই লার্নিংয়ের মধ্যে দেখাবে। প্রোফাইলে গেলে আপনার টোটাল প্রোফাইলটা দেখাবে, আপনি সেখান থেকে এডিটও করতে পারেন, যদিও প্রোফাইল এডিটের কাজটা কিন্তু দীক্ষা কোর্স থেকে হবে না, একদম অফিসিয়াল দীক্ষা অ্যাপ থেকে কিন্তু হবে। এবার সুইচ টু দীক্ষা যদি করেন তাহলে কিন্তু কোর্স থেকে সরাসরি দীক্ষা অ্যাপসে কিন্তু এটা চলে যাবে। তো সেটা এখন আমার করার দরকার নেই। ল্যাঙ্গুয়েজে গেলে আপনি এই যে অ্যাপসটা ব্যবহার করছেন তার ভাষাটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন ইংলিশ থেকে আমি বাংলা করলাম, বাংলা যদি আমি সিলেক্ট করি তাহলে কিন্তু ভাষাটা চেঞ্জ হয়ে গেল, কিন্তু মনে রাখতে হবে বিষয় যেগুলো আছে বিষয়ভিত্তিক আলোচনা সেগুলো কিন্তু ইংরাজিই থাকবে। তো আমি আবার কিন্তু পুনরায় আমার সুইটেবল ল্যাঙ্গুয়েজ ইংলিশ কিন্তু করে নিলাম, আপনারা যেটা সুইটেবল মনে করেন সেটা করবেন। দেখুন তারপরে কি আছে, ডার্ক মোড, যদি রাত্রিবেলায় অন্ধকারের মধ্যে পড়াশোনা করেন তো এটা ব্যবহার করতে পারেন, খুব ভালো। অ্যাবাউট আস, অ্যাক্ট সম্পর্কে বলা আছে, নিয়ার বাই, লোকেশনের ব্যাপারটা আছে, রেজ আ কোয়ারি আছে, বিভিন্ন রকম প্রশ্ন আপনারা এখান থেকে করতে পারেন। দেখুন রেজ আ কোয়ারিতে যদি আপনি হাত দেন তাহলে এখানে কিন্তু দীক্ষা সাপোর্টের আন্ডারে বিভিন্ন রকম আপনার যে কোয়ারিগুলো আছে, আপনার যে জিজ্ঞাসা যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি রাখতে পারেন। এখানে বেশ কিছু প্রশ্ন কিন্তু করা হয়েছে এবং তার ফ্রিকোয়েন্টলি আস্কড যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু এরা কিন্তু অলরেডি করে দিয়েছে এবং সেই কোশ্চেনের কিন্তু উত্তরগুলো আমি এখানে সেট করে দিয়েছি। আমি এগুলোকে আপনাদের খুব ছোট করে কিন্তু বুঝিয়ে দেবো। তো এই হচ্ছে অ্যাপসের ব্যবহার। দেখুন এই অ্যাপসের হোম পেজে গেলেন তো এটা দেখাচ্ছে। তারপরে কি করবেন, আপনি যদি এবার মাই লার্নিংসে যদি চলে যান, আমি হোম পেজে গেলাম, এবার মাই লার্নিংসে যাওয়ার পর দেখুন এখানে অনগোয়িং কোর্সেস আমার এগুলো চলছে, ফিনিশড কোর্সেসের মধ্যে আপনার দেখাবে। এবার আপনি ধরুন এক্সপ্লোর কোর্সেস মানে আপনি একটা কোনো কোর্স অ্যাড করতে চাইছেন, তাহলে আপনি কি করবেন না এক্সপ্লোর কোর্সেসে হাত দেবেন। হাত দেওয়ার পর এখানে যখন এক্সপ্লোর কোর্সেসে যাবেন দেখুন উপরে একটা সার্চ বাটন আছে অপশন, ওখানে গিয়ে ধরুন আমি এআইটা বলে সার্চ করলাম,
মানে আমি এআই রিলেটেড কোর্স, কিন্তু দেখুন এখানে এআই ইন এডুকেশন চলে এলো, আপনি ট্যাপ করবেন কোর্সের উপরে এবং এনরোল নাও করলে আপনার কিন্তু কোর্সটা কিন্তু এনরোল হয়ে যাবে। এবং দেখুন কোর্সের নিচে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে এর যে টাইম সেটা কিন্তু দেওয়া আছে। দেখুন এই কোর্সের টাইম হচ্ছে 30 সেপ্টেম্বর 2026, এর মধ্যে কিন্তু করতে হবে। তো 5 ঘন্টা কিন্তু কোর্স এবং 39 মানে 39টা অ্যাক্টিভিটিস কিন্তু এর আন্ডারে আছে। তো আপনি এইভাবে কিন্তু আপনার পছন্দের যে কোর্স এবং সেটাকে কিন্তু এনরোল করতে পারেন এবং পরবর্তী সময়ে সেগুলো কিন্তু আপনার সময় মতো কমপ্লিট করতে পারেন। তো আমি হোমে চলে গেলাম, তাহলে মাই লার্নিংয়ে গেলে অনগোয়িং কোর্সেস দেখাবে আর ফিনিশড কোর্সেস দেখাবে। প্রথমেই বললাম এক্সপ্লোর কোর্সে গেলে আপনি নতুন কোর্স অ্যাড করতে পারবেন। আর এখানে যে দীক্ষা আছে সেখানে ক্লিক করলে আপনার যে দীক্ষার যে অফিসিয়াল যে অ্যাপ সেখানে কিন্তু লগ ইন হয়ে যাবে। এটা গেল বিষয়। এবার আমি বলি যে কতগুলি প্রশ্ন, সেই প্রশ্নগুলি আপনাদের মনের মধ্যে আসছে, সেই প্রশ্নগুলি সম্ভাব্য উত্তর দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তার আগে আপনাদের যেটা আমি একটা খুব ভালো গুরুত্বপূর্ণ জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে আপনি এই যে কোর্স, অনেক সময় ইন্টারনেট কানেকশানের ডিস্টার্ব হচ্ছে বা নেট কানেকশন শেষ হয়ে যাচ্ছে, তো আপনি আপনার সুইটেবল সময় মতো যখন আপনি ফ্রি ওয়াইফাই পরিষেবার মধ্যে থাকছেন, আপনি কোনো কোর্স ডাউনলোড করে রেখে দিতে পারেন। যেমন ধরুন আমি এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস যে ইয়েটা আছে দেখুন, সেটা আমি ডাউনলোড করে রেখে দিচ্ছি। এবার আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। দেখুন এবার আমি যদি এখানে আমার দেখুন এখানে মডিউলটা আমি করছি, জাস্ট কোর্স ইনস্ট্রাকশন যেগুলো আছে সেই পেজগুলো কিন্তু ওপেন হচ্ছে, কারণ ওপর দিকে লক্ষ্য করুন আমার কিন্তু ওয়াইফাই কানেকশন দেওয়া আছে, সেই জন্য কিন্তু ওপেন হচ্ছে। এবার একটা মজার জিনিস আমি আপনাদের দেখাই, দেখুন আপনি ডাউনলোড করেও কিন্তু কোর্সটা কমপ্লিট করতে পারেন। আমি আমার ওয়াইফাই কানেকশনটা কিন্তু এখান থেকে অফ করে দিলাম। যখন আমি আমার ওয়াইফাই কানেকশনটা অফ করে দিচ্ছি, দেখুন এখানে যে কোর্সগুলো আছে তার মধ্যে থেকে খুব স্বাভাবিকভাবেই ওয়াইফাই কানেকশন যেহেতু লস্ট হয়ে গেছে, তো আমার কিন্তু এই কোর্সগুলো কিন্তু ওপেন হওয়া উচিত নয়। কিন্তু দেখুন কি বলছে, প্লিজ চেক ইউর ইন্টারনেট কানেকশন বলেও কিন্তু আমার দেখুন এই কোর্সগুলো ওপেন হচ্ছে। এবং ভালো করে লক্ষ্য করুন যে এই কোর্সের প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা ভিডিও কিন্তু চলবে। কেন চলবে উপরের দিকে একটু লক্ষ্য করুন, একটা সবুজ কালারের টিক অপশন, একটা ডিলিট, একটা কিন্তু সাইন আছে। তার মানে হচ্ছে এই কোর্সটা কিন্তু আমি অফলাইন মোডে ডাউনলোড করে রেখেছি। এবার মজার জিনিস দেখুন, আমার ইন্টারনেট কানেকশন নেই, দেখুন বাকি কোর্সগুলো কিন্তু আমার আর কিচ্ছু দেখাচ্ছে না। দেখুন অনগোয়িং কোর্সেস দেখাচ্ছে না, ফিনিশড কোর্সেস দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ আমি শুধুমাত্র এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস যে কোর্সটা আছে সেটাই শুধুমাত্র ডাউনলোড করে রেখেছি। এবার আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি যদি এবার আবার আমার মোবাইলে যদি ওয়াইফাই কানেকশনটা দিই, যেহেতু আমি অ্যাপস থেকে করছি, তাহলে কিন্তু কি হবে না, আমার ইন্টারনেট কানেকশন পাওয়া মাত্র এটা কিন্তু অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে গেল এবং দেখুন অফলাইনের পাশাপাশি অনলাইন মোডে যে সমস্ত কোর্স বা ডিটেলস সেগুলো কিন্তু দেখাতে শুরু করছে। কাজে আমি আপনাদের বলছি যে আপনাদের সময় এবং সুবিধা মতো কোর্সগুলোকে ডাউনলোড করে রাখুন এবং ডাউনলোড করে রেখে আপনারা সুবিধা অনুযায়ী কিন্তু কাজগুলো করে নিতে পারেন। এবার আমি বলি যে রেজ আ কোয়ারি যে অপশানটা আছে সেখানে গিয়ে আপনি আপনার প্রশ্নের সমস্ত উত্তরগুলো কিন্তু পেয়ে যাবেন। তো এখানে দেখুন কতগুলি ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন দেওয়া আছে। প্রথম কোশ্চেনটা কি আছে না, হোয়াট টু ডু ইফ আই গেট আ ব্ল্যাঙ্ক পেজ অন ওপেনিং। আমি খুললাম, হয়তো একটা ব্ল্যাঙ্ক পেজ পেলাম, কি করব? দেখুন এর উত্তরটা এরা সহজভাবে বলে দিয়েছে। আপনি জাস্ট ইন্টারনেট কানেকশনটা চেক করুন এবং পেজটাকে জাস্ট একবার উপর থেকে নিচের দিকে টেনে রিফ্রেশ করে নিন, দেখুন ঠিক হয়ে যাবে সমস্যা। তারপরে কি বলেছে, আই ওয়ান্ট টু রিসিভ নোটিফিকেশন আফটার মাই সার্টিফিকেট ইজ ইস্যুড। দেখুন বলছে যে আমার সমস্ত কিছু কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি সার্টিফিকেট ইস্যু হচ্ছে, তো তখন আমি একটা নোটিফিকেশন চাই। তো এটা অবশ্যই আপনার রেজিস্টার ইমেল আইডিতে যাবে। যদি না যায় আপনি কি করবেন, আপনার এই যে অ্যাপস আছে উপরে দিকে দেখুন এই যে নোটিফিকেশন যে আইকনটা আছে সেখানে ক্লিক করবেন। দেখুন আমার এখানে নোটিফিকেশনগুলো কিন্তু দেখাচ্ছে। তো এখান থেকেও কিন্তু আপনি সরাসরি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো তারপরে দেখুন কি প্রশ্নগুলো আছে, দেখুন এইগুলো খুব সাধারণ প্রশ্ন, যেগুলো আপনাদের সমস্যা হচ্ছে সেগুলো ওরা কিন্তু অফিসিয়ালি দিয়ে দিচ্ছে। আমি সরাসরি আপনাদের সেটা দেখাচ্ছি। তারপরে কি বলছে, আই ওয়ান্ট টু রিসিভ নোটিফিকেশন, এটা বললাম। তারপরে 4 নম্বরে দেখুন, আই ওয়ান্ট টু চেঞ্জ মাই নেম অন দ্য সার্টিফিকেট ইস্যুড টু মি। বলছে যে আমার একটা সার্টিফিকেট ইস্যু করা হয়েছে কিন্তু আমি নামটা চেঞ্জ করতে চাই। দেখুন এক্ষেত্রে কি করবেন, এক্ষেত্রে আপনার কিন্তু মোবাইল অ্যাপস থেকে যদি না হয় তাহলে আপনি এক কাজ করবেন, ব্রাউজার গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার থেকে গিয়ে ডেস্কটপ সাইটে গিয়ে দীক্ষা বলে লিখে সার্চ করবেন, আপনার অ্যাপসটা ওপেন হয়ে যাবে। সেখানে গিয়ে আপনার প্রোফাইলে চলে যাবেন, মানে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর যে এডিট অপশন আসবে সেখানে এডিট করে দিয়ে নামটাকে এডিট করে দেবেন। তারপরে আপনি পুনরায় লগ ইন করে যখন সার্টিফিকেটটাকে ডাউনলোড করবেন, আপনার কিন্তু একদম নতুন আপডেটেড যে নাম সেটা অনুযায়ী কিন্তু আপনার সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। এটা কিন্তু যদি অ্যাপসে না হয় তাহলে বারবার বলছি এটা যে কোনো গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারের মাধ্যমে আপনি কিন্তু করবেন, 100% শিওর এটা কিন্তু হয়ে যাবে। তারপরে কি বলছে, আই ওয়ান্ট টু ডাউনলোড মাই সার্টিফিকেট ইন পোর্টাল থেকে তো আপনি এইভাবে করবেন। আমি তো বলেই দিলাম যে আপনার কোর্স যখন কমপ্লিট হয়ে যাবে, কোর্সের শেষে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এই কোর্সটা যদি আপনার কমপ্লিট হয়ে যায়, যেমন ধরুন আমার এই কোর্সটা কমপ্লিট হয়ে গেছে,
তো নিচে দেখে দেখুন একটা সার্টিফিকেট অপশান আছে, সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন, এই দেখুন এখানে সার্টিফিকেটে গিয়ে ট্যাপ করবেন, আপনার সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। আমার যেহেতু ডাউনলোড করে ফেলেছি তাই কিন্তু এখানে একটা টিক সাইন কিন্তু দেওয়া আছে। তো এইভাবে কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করবেন, কোর্সের শেষে নিচের দিকে কিন্তু সার্টিফিকেট অপশান থেকে সরাসরি ডাউনলোড করা যাবে। দেখুন তার পাশাপাশি আমি আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এখানে আরও কতগুলি প্রশ্ন আছে। কি বলছে, আই ওয়ান্ট টু ডাউনলোড মাই সার্টিফিকেট ইন দ্য মোবাইল অ্যাপ। মোবাইল অ্যাপে দেখিয়ে দিলাম, আপনি মাই লার্নিংসে যাবেন, সেখান থেকে গিয়ে কমপ্লিটেড বা ফিনিশড যে লার্নিংস যেগুলো হয়েছে, যেগুলো 100% কমপ্লিট হয়ে গেছে, তার নিচে মডিউল 1, 2, 3, 4 করে শেষে একদম যে সার্টিফিকেট অপশান আছে ক্লিক করবেন, সার্টিফিকেট কিন্তু ডাউনলোড হয়ে যাবে। যদি না পারেন আমাকে জানাবেন, আমি আরও আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। তারপরে কি বলছে, আই হ্যাভ অলরেডি ইনস্টল দ্য মোবাইল অ্যাপ বাট দ্য আপডেটেড ভার্সন অফ দ্য মোবাইল অ্যাপ ইজ অ্যাভেলেবেল, হাউ উইল আই গেট টু নো ইট। কিছুই না, আপনি প্লে স্টোরে যাবেন, সেখানে গিয়ে আপডেটস অ্যাভেলেবেল যেগুলো দেখায় অ্যাপসগুলো সেটাকে ক্লিক করবেন, দেখবেন এখানে কিন্তু সরাসরি আপনার অ্যাপসের জন্য যদি কোনো আপডেট থাকে দেখাবেন, আপনি প্লে স্টোর থেকে সরাসরি আপডেট করে নেবেন। তারপরে কি বলছে, সাম ফিচার্স ইন দ্য মোবাইল অ্যাপ আর নট ওয়ার্কিং অ্যাজ এক্সপেক্টেড আর্লিয়ার। কিছু ফিচার্স যদি কাজ না করে কি করবেন, আপনার সহজ ভাষায় হচ্ছে ফোনটাকে সুইচ অফ করে অন করুন, অথবা অ্যাপসটাকে ওপেন করুন, ভালো ইন্টারনেট কানেকশন দিন, আর বারবার পেজটাকে কিন্তু রিফ্রেশ করুন। আচ্ছা, তারপরে বলছে, আই অ্যাম কনজিউমিং আ কোর্স টেক্সট বুক হুইচ হ্যাজ মাল্টিপল অডিও আর ভিডিও কন্টেন্ট। মানে একসঙ্গে দুটি ভিডিও চালাচ্ছেন, বারবার হয়তো দুটি ডাবল অডিও আসছে, সেক্ষেত্রে একটা অডিও বা একটা ভিডিও ভালো করে শুনে কমপ্লিট করে তারপর আরেকটা চালান, সমস্যার সমাধান হয়ে যাবে। তারপর কি বলছে, আই অ্যাম ট্রাইং টু কনজিউম আ কন্টেন্ট অ্যান্ড ইটস নট লোডিং দ্য গেটিং দ্য আনএবল টু লোড। তাহলে কি করবেন, পেজটাকে রিফ্রেশ করবেন, ইন্টারনেট কানেকশন চেক করবেন, ঠিক হয়ে যাবে। লাস্ট কোশ্চেন বলছে, আই এম ট্রাইং টু কনজিউম আ ভিডিও কন্টেন্ট অ্যান্ড ইটস নট লোডিং গেটিং আনএবল টু লোড। একই সমস্যা বারবার হচ্ছে, ফোনটা সুইচ অফ করুন, অন করুন, ইন্টারনেট কানেকশন চেক করুন, পেজটাকে রিফ্রেশ করুন। এর পরেও যদি না হয় তাহলে আমি আপনাদের বলছি, একদম সরাসরি যদি অ্যান্ড্রয়েড মোবাইল হয়, আপনি আপনার ফোনের সেটিংসে চলে যান, সেখানে গিয়ে উপর দিকে সার্চ করুন APPS অ্যাপসে গিয়ে রিক্সা অ্যাপসে যান, সেখানে রিক্সা অ্যাপসটাকে ওপেন করুন। ওপেন করার পর আপনি কি করবেন, সেখানে ক্লিয়ার ক্যাচি বা ক্লিয়ার অল ডেটা করবেন, তাহলে দেখবেন কি হবে না, টোটাল ডেটাটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি রিক্সা অ্যাপসে পুনরায় ফিরে আসুন, সেখান থেকে গিয়ে আপনি আবার পুনরায় ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন, দেখবেন আপনার সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। তো মোটামুটি এই অ্যাপসের ব্যবহার, অ্যাপস কিভাবে কাজ করে এবং অ্যাপসটাকে আপনি কিভাবে ট্যাকেল করবেন, আপনার যাবতীয় সমস্যার সমাধান আমি কিন্তু বলে দিলাম। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাকে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।